আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াচ্ছেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কিভাবে দাঁড়াতেন, আমল চালু আছে, দলিল কই? আল্লাহ রাসূল সালাতে দাঁড়ানোর সময় পরস্পরকে জামাতে কাতারবদ্ধ হওয়ার সময় বলতেন, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও। আপনার দেশে চালু আছে কিনা জানি না, তবে আমাদের রাজশাহীতে বহু মসজিদে, অধিকাংশ মসজিদে চালু আছে, এটা পায়ের মাঝে দুইজনা ফাঁক করে দাঁড়ানো হয়। এই নিয়ম চালু আছে। দলিল কেন আপনি এভাবে দাঁড়ালেন? দলিল যদি না থাকে এর জবাব আপনাকে দিতেই হবে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে, তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন। হাদিসটা আমল করার চেষ্টা করবেন। ফজিলত নাই বলে সহি হাদিসে ফজিলত নেই। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সমস্ত মানুষকে আহ্বান করছি, এই হকের দাওয়াত দিয়ে গেলাম, কাল কিয়ামতের মাঠে প্রমাণ হবেই হবে, ইনশাআল্লাহ হবে। এই যাবতীয় গাছপালা, মাটি, দোকানপাট সবকিছু সাক্ষী থাকলো, এই কথা বলে গেছিলাম নবীগঞ্জে এসে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ অবশ্যই আপনার হিসাব নিবেই, ছেড়ে অবশ্যই দিবেন না। হাদিস শুনিয়ে যাচ্ছি, এই হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন। কোন ব্যক্তি, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এই ফজিলত আপনি নির্দেশ ফজিলত মানলেন না, অথচ আমি আপনি ফাঁক করে দাঁড়াচ্ছি। গোটা দেশের সালাতের অবস্থা একই, গোটা দেশের অবস্থা একই। আজ থেকে নিয়ে 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল তিনি জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আজকের কথা নয়, আজকে চলছে 1433 হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সেই সময়ের সম্পর্কে বলছেন, আমি অন্তত 100-র অধিক মসজিদে সালাত আদায় করলাম। ইমাম আহমদের বাড়ি ছিল বাগদাদে। বাগদাদের বসে থেকে তিনি বলছেন, এটা পাবেন তাবাকাতুল হুফাজ, তাবাকাতুল হানাফিলা প্রথম খণ্ডের 556 পৃষ্ঠা। তিনি বলছেন যে আমি দেখলাম 100টি মসজিদে সালাত আদায় করলাম, তার বেশি মসজিদে সালাত আদায় করলাম, কিন্তু মা রাআইতু সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মসজিদে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমি দেখতে পেলাম না। আপনি হয়তো বিশ্বাস করছেন না, 1200 বছর আগের কথা এটা। রাসূলের সালাত 100টি মসজিদে নয়, আমি নিশ্চিত বলতে পারি আজকে 1200 বছর পরে বাংলার অধিকাংশ মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়, যদিও বা আপনাদের এলাকার নাম নবীগঞ্জ। জানি না অবস্থা কি, তবে বলে যাচ্ছে আল্লাহ রাসূল বললেন এটা, যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে। কিন্তু আমার চাচা বলে, আমার দাদা বলে যে তুমি হলো ছোট মানুষ, বয়সে ছোট, আর মুরব্বী মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে দিলে তোমার ইজ্জত নাই, তোমার সম্মান বোঝো না। আল্লাহ রাসূল বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে, আর আমার দাদা বলছে সম্মান নষ্ট হয়। আপনি কোনটা নিবেন? আমি আরেকটা আমল দেখে আমি জাল এবং জয়ীফ হাদিসের দিকে যাব। এইগুলো যেগুলো বলছি এর কোনো ভিত্তি পৃথিবীতে পাওয়া যাবে না। আরেকটা খুব প্রসিদ্ধ আমল গোটা মসজিদেই চালু আছে, সমস্ত জায়গায় চালু আছে। তার মধ্যে একটা, সালাতে বসে আপনি তাশাহুদ যখন পড়েন, পড়ার সময় টুপ করে আঙ্গুলটা নাড়িয়ে রেখে দেন, আপনি একবার মেরে রেখে দেন। এই আমল চালু নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এর দলিল কোথায়? গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো, আপনাকে একটা দলিল বের করতে হবে আছে কিনা এই দলিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন, এটাই হলো সুন্নাত। চোখটা এই জায়গায় থাকবে আর এইভাবে নড়াতেই থাকতে হবে, যতক্ষণ তাশাহুদ পড়বো ততক্ষণ নড়াতে হবে, এটা সুন্নাত। আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস, এবং আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোনো হাদিস, এমনকি জাল হাদিসও বর্ণিত হয়নি এর পক্ষে।
মিথ্যা হাদিসও বর্ণিত হয়নি, কিন্তু চালু আছে। এটা বলছিলাম যে সমাজে আমুল চালু আছে, আপনাকে যে কোনো আমুল করলেই হবে। যদি আমুল করেন এমন আমুল যেটা রাসূল করেননি, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আর একটি আমুলের কথা না বললেই পারবো না, সেটা হলো আমাদের দেশে সর্বত্রই চালু আছে, সব জায়গায় চালু আছে, মানুষ দেদারছে করছে। ফরজ সালাতের পরে, এই জালসা সমিতির পরে, বিবাহর পরে, ঈদের পরে, জানাজার সালাতের মানুষকে দাফন করার পরে, এখন ঢাকাতে শুরু হয়েছে জানাজার সালাতের পরই লাশ দাফন করার আগেই মুনাজাত নামে একটা পদ্ধতি চালু আছে। গোটা পৃথিবীব্যাপী যদি দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা করেছেন কিনা, করলে অবশ্যই দলিল থাকতে হবে। দলিল না থাকলে আপনি মানতে পারবেন না, যতই সুস্বাদু মনে হোক না কেন। সুস্বাদু তো আপনার চোখে, একটা আমুল করছেন, ওই আমুলটা আপনার চোখে ভালো, কিন্তু ওইটা আপনার চোখে ভালো হলে হবে না, ওইটা ভালো হতে হবে আল্লাহর চোখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভালো হতে হবে। আপনার চোখে কোনটা ভালো না? সবই আপনার চোখে ভালো। মানে আপনি গ্রামীণ ব্যাংকে, ব্রাক ব্যাংকে, আশা ব্যাংকে বউকে কিস্তি দিয়ে বেড়াচ্ছেন, সুদ খাচ্ছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার চোখে প্রতিদিন সকালে দাড়ি চেঁচে সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার বউকে, আপনার স্ত্রীকে বাড়ি থেকে নবীগঞ্জ বাজারে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বউয়ের কোনো কাপড় নেই, মুখ খোলা, মাথা খোলা কাপড় নেই, এটাও আপনার চোখে ভালো। আপনি দিব্যি নিয়মিত হারাম খাচ্ছেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা খেয়ে মুখটাকে নষ্ট করে রাখছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার কাছে তো সবই ভালো। আশ্চর্য, আপনার দ্বন্দ্ব ওই জায়গায় কেন? আপনি টাকনুইসে কাপড় পরে প্রতিদিন অফিসে যান, এটাও আপনার চোখে ভালো। আপনি দাড়ি সেটে একবারে নোংরা মার্কা মুখ নিয়ে আপনি যান যে না, এটাও আপনার চোখে ভালো। আমি বলছি যে আপনার চোখে কোনটা ভালো না? সবই তো ভালো দেখছি। শরীয়ত কি আপনার চোখে ভালো হবে? কখনোই না। আপনার চোখ দিয়ে শরীয়তকে দেখলে হবে না, শরীয়ত দেখতে হবে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দেখতে হবে কোনটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা পৃথিবীব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন ফকিহ, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পণ্ডিত, খতিব, বক্তা, এমপি, মন্ত্রী, মহাসচিব যাই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর আর কেউ হবে না। যদি এটাই হয়, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতেই হবে, বিকল্প কোনো পথ নাই। যদি অন্যের আদর্শ আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো, এটা ভেবে রাখবেন। হ্যাঁ, বলছিলাম যে আপনার চোখে তো সবই ভালো। আপনি দেখুন চলছে মুনাজাত, দলিল নেই এর পিছনে। আমি বললাম কোনো দলিল নেই, তবে আমি বলবো না যে হাত তুলে মুনাজাত করবেন না। হাত তুলে মুনাজাত করার অনেক হাদিস বর্ণিত হয়েছে। আপনি একা কি করেন? আবু দাউদের 209 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ 209 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিষ্কার, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন। তোমাদের রব সম্মানিত, তোমাদের রব লজ্জাশীল। ইজা রাফাল আবদু ইয়াদাইহি, যখন কোন বান্দা আল্লাহর কাছে দুইখানা হাত তুলে, লা ইউরদ্দুহুমা সিফরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাত ফেরত দেন না। সেই হাদিস বর্ণিত হয়েছে। আপনি হাত তুলে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পাড়ে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন। সহিহ মুসলিম 313 পৃষ্ঠা খুলুন, হাদিসে বর্ণিত হয়েছে জিবরিল আমিন এসেছিলেন, আল্লাহ রাসূলকে বাকিউল গরকদে নিয়ে গেলেন দোয়া করার জন্য। জান্নাতুল বাকি না কথাটি, বাকিউল গরকদ নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই স্থানে দাঁড়িয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন, এই মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু জুমার দিনে, ঈদের দিনে, 27 রমজান ঘটা করে সবাইকে ডেকে কবরে পাড়ে যেতে হবে, এই মর্মে কোনো দলিল নেই।
আপনি সকালে যান, আপনি দুপুরে যান, আপনি রাত্রিতে যান, আপনি 9টার সময় যান, আপনি 6টার সময় যান, আপনি বিকাল 3টা